শিশু বাচ্চাদের প্রসাবে অজু ভাঙবে কিনা, বিশেষ করে মা বাবার ক্ষেত্রে। মা বাবার জন্য আলাদা কোনো মাসআলা নাই ভাই। ভাঙলে সবার ক্ষেত্রে ভাঙবে, আর না ভাঙলে কারোর ক্ষেত্রেই ভাঙবে না। অজু ভাঙার সম্পর্ক হলো যেই ব্যক্তি অজু করেছেন তার শরীর থেকে নাপাক বাইর হওয়ার সাথে। তার শরীর থেকে নাপাক বের হলে বা নাপাক বের হওয়ার আশঙ্কা তৈরি হলে, ঘুমালে নাপাক বের হতে পারে, বায়ু বের হতে পারে, তখন অজু ভঙ্গ হয়। বাচ্চার যদি পেশাব হয় তাহলে মা বাবার তো অজু যাওয়ার কারণ নাই, তবে সেই পেশাব যদি মা বাবার কাপড়ে লাগে, গায়ে লাগে, তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গা নাপাক হবে। কথার কথা, বাচ্চা আপনার কোলে পেশাব করে দিছে, তাহলে ওই কোলে যে কাপড় চোপড়ে লাগছে ওইটুকু ধোবেন। আপনার রানে শরীরে যদি লেগে থাকে সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনি পাক হয়ে গেছেন। গোসল করতে হবে এমন কোনো কথা নাই, অজু তো যাবেই না, কারণ অজু যাবে তো আপনার শরীরে নাপাক হলে। অজু গেলে তো পিচ্চির গেছে, আপনার যাওয়ার তো কারণ নেই। কথা কি বুঝতে পারছেন? পেশাব বের হয়েছে পিচ্চির, তাহলে মা বাবার অজু যাবে কি দুঃখী? মা বাবার অজু যাবে না, তবে তাদের যে জায়গায় পেশাব লেগেছে ওটা নাপাক হবে। বাচ্চা যদি ছেলে হয় এবং দুগ্ধপোষ্য হয়, বাহিরের কোনো খাবারের উপর নির্ভরশীল না হয়, তাহলে তার পেশাব পাক করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হলো নর্মাল পদ্ধতি, পানি ধুয়ে ভালো করে চিবায় কাপড় চোপড় ধুইলেন, আর ফ্লোরে লাগলে তো আর চিবানো যাবে না, পানি ঢেলে দিবেন এবং মুছে ফেলবেন। এটা হলো সাধারণ পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ছেলে বাচ্চা যদি দুগ্ধপোষ্য হয়, শুধু মায়ের বুকের দুধের উপরে নির্ভরশীল হয়, এই বাচ্চা পেশাব করে দিলে যতদিন পর্যন্ত বাইরের খাবার না খায়, শুধু মায়ের দুধের উপর নির্ভরশীল হয়, এই বাচ্চার পেশাবের উপরে পানির ছিটা দিলেও সেটা পাক হয় বিভিন্ন বর্ণা থেকে, এরকমটিও জানা যায়। কিন্তু যখন কন্যা শিশু হবে তখন সেক্ষেত্রে সাধারণ নিয়মে, অর্থাৎ প্রথম নিয়মটাই শুধু প্রযোজ্য হবে, ছেলের ক্ষেত্রে দুইটাই প্রযোজ্য হবে। কেন আপনি জিজ্ঞেস করবেন? এই কেনর উত্তর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। কারণ কোরআন হাদিসে যদি কোনো কিছু বলা থাকে, তার একটা নয় শত কেন আছে তার পেছনে। কিন্তু সব কেনর উত্তর যদি আপনি জেনে যান, তাহলে আপনি তো নিজেই আল্লাহর সমস্ত রহস্য জেনে গেলেন। তাহলে আপনি সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য থাকলো। কথা কি বুঝাতে পারছি?